নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সাথে অনুষ্কা চক্রবর্তী। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন বাম শিবিরে জোটের অঙ্ক দুঃস্বপ্ন হয়ে উঠছে। বাইরে ঐক্যের কথা, ভেতরে তীব্র দ্বন্দ্ব। একদিকে হুমায়ুন কবিরকে নিয়ে অস্বস্তি, অন্যদিকে নওশাদ সিদ্দিকীর 50 আসনের দাবি। প্রশ্ন একটাই, বামেরা কি আদৌ নিজের ঘর সামলাতে পারছে? একদিকে সিপিএম এর দাবি হুমায়ুন পর্ব শেষ, কিন্তু প্রশ্ন হলো তাহলে এতদিন তাকে নিয়ে দরজা বন্ধ না করে দরজা খোলা রাখা হলো কেন? দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে নিজের নেতাদের সামনেই জবাবদিহি করতে হচ্ছে। কেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক? শরিকদের ক্ষোভ, ভোটারদের বিভ্রান্তি, আর তার মাঝেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নামতে হচ্ছে ত্রাতার ভূমিকায়। এটাই কি শক্তিশালী জোটের ছবি? অন্যদিকে আইএসএফ আগের চেয়ে বেশি আসন চাইছে। সরাসরি 50 আসনের দাবি করছে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই কেউই অতিরিক্ত ছাড় দিতে রাজি নয়। তাহলে প্রশ্ন, এই জোট টিকবে কিভাবে? নাকি শেষ পর্যন্ত সবটাই চাপের রাজনীতি? 22 ফেব্রুয়ারি ডেডলাইন। সিপিএম বলছে ওই দিনই নাকি চূড়ান্ত হবে আসন সমঝোতা, কিন্তু বাস্তব চিত্র বলছে সমঝোতা নয়, চলছে দর কষাকষি, চলছে ব্ল্যাকমেল, চলছে ক্ষমতার লড়াই। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনগণ যেখানে রাজ্যে পরিবর্তন চাইছে, সেখানে বাম শিবির ব্যস্ত নিজেদের চেয়ার বাঁচাতে। সবচেয়ে বড় প্রশ্ন, হুমায়ুনকে দূরে রেখে কি মুসলিম ভোট ধরে রাখা যাবে? নওশাদ আবার সেই হুমায়ুনের সঙ্গেই আলোচনার রাস্তা খোলা রাখছে। তাহলে সিপিএম এর দূরত্ব নীতি কি শুধুই নাটক? আজ বাম শিবিরে আদর্শের লড়াই নেই, আছে শুধু আসনের লড়াই। জনগণের ইস্যু নয়, শিরোনামে শুধু কার সঙ্গে বৈঠক, কে কত আসন পাবে। এই অবস্থায় সত্যি কি বামেরা পশ্চিমবঙ্গে নিজেদের বিশ্বাসযোগ্য বিকল্প হিসাবে তুলে ধরতে পারবে, নাকি 2026-এর নির্বাচন তাদের জন্য আরও এক রাজনৈতিক অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াবে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।